রয়েছে এখন দীঘার জগন্নাথ মন্দিরে। তা অনেকের কিন্তু অনেক মতবাদ রয়েছে এই মন্দিরকে নিয়ে। তা আমি আজকে এই জায়গাটায় আসলাম। তো মন্দির যেমনই হোক, এটা মন্দিরে ভগবান আছে, সেটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। সেই অনুযায়ী অনেক কিছুই কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। প্রথমে জগন্নাথ মন্দির যখন উদ্বোধন হলো তখন কিন্তু ফোন অ্যালাউ ছিল, এখন কিন্তু সেটাই অ্যালাউ নেই। কিন্তু এই ভুলটা কি করে করে মানুষ, এই যে একটা ছবি দেখছেন, এই ছবিটা আজকে একটু আগে তোলা। যদিও মেয়েদের ড্রেস সম্বন্ধে কমেন্ট করার কোনো ইচ্ছা নেই আমার, সেটা মানুষের স্বাধীনতা, ইটস হার চয়েস তা অনেকে বলে। তা সেটার জন্যই কিন্তু কারোর ব্যাপারে কোনো কথা বলতে চায় না। কিন্তু এই জিনিসটা কেমন যেন দৃষ্টিকটু লাগলো। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন উপরে রয়েছে, এই যে মেয়েটা এরকম ড্রেস পরে তা দীঘায় সমুদ্রে হয়তো ঘুরছিল, চলে এসছে মন্দিরে। তো এটা কি আদেও মন্দিরে আসার যোগ্য ড্রেস? তো একটু বিবেচনা করে দেখবেন, এটা কিন্তু কোনো পুলিশ বা কেউ কিন্তু বাধা দিচ্ছে না যে এই ড্রেস পরে অ্যালাউ নেই, তাহলে কিন্তু একটা বিশাল বিতর্ক মানে সৃষ্টি হয়ে যাবে। কিন্তু একদমই কিন্তু এই জিনিসটা একদমই দৃষ্টিকটু, আর দেখতে কিন্তু একদমই বাজে লাগছে জিনিসটা। কারণ মন্দিরের ভিতরে এই রকম ড্রেস পরে, সামনে থেকে ছবি তুললাম না, তার প্রাইভেসির ব্যাপার রয়েছে, কিন্তু জিনিসটা দেখালাম আপনাদের। কি বলবেন এটার ব্যাপারে আপনারা বলুন, যে এইটা পরে কি প্রবেশ করতে দেওয়া উচিত মন্দিরে? কারণ পুরীতে তো কোনো দিন ঢুকতে দেবে না, এই জায়গায় শুধু ভাবুন, মানে বাঙালির নাম ধীরে ধীরে, সনাতনীর নাম ধীরে ধীরে ডোবাচ্ছে, আর কিছুই না।